হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে ফুলকপির রোস্ট করে দেখাবো। ফুলকপির রোস্ট করতে গেলে যা যা উপকরণগুলো লাগে আমি স্টেপ বাই স্টেপ আমি বলছি। তো আমার চ্যানেলে যদি সদস্য হয়ে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। এর জন্য লাগবে কাজু বাদাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এই উপকরণগুলো অবশ্যই লাগবে। এবং তারপরে লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, রেগুলার লঙ্কার গুঁড়ো, পোস্ত। আর ফোড়নের জন্য লাগবে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই গোটা ফুলকপিটাকে আমি ফুটন্ত জলের মধ্যে নিচে গোড়ার দিকটা আমি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি গোড়ার দিকটা নিচের দিকে দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো নিচের দিকটা হবে। দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এটা ভাপিয়ে নেওয়ার একটাই কারণ, দেখুন এবার ঢাকনাটা তুলে আমি এবার সামনের দিকটা দিচ্ছি। আবারও আমি ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। দেখুন আমার ভাপানো রেডি হয়ে গেছে। আমি এবার একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে আমি রেখে দেবো। ফুলকপিটা ঠান্ডা হবে। ফুলকপি ভাপিয়ে নিলে পর একটাই সুবিধা হয় যে ভিতরের দিকে যদি কোনো নোংরাও থাকে সেটা বেরিয়ে যায়। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি দেব তেজপাতা, জিরে ফোড়ন দেব। প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এই এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজের যে কুচিটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরোবে। আঁচটাকে একদম হালকা ফ্লেমে দিতে হবে, খুব জোরে দেওয়া যাবে না। পেঁয়াজটা যখন মোটামুটি একটা ভাজা ভাজা মতন হয়ে যাবে দেখতেই পাবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো আপনাদের অসুবিধা হয় আমার রেসিপি বুঝতে বা কোনো হেজিটেশন করবেন না, আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, রেগুলার লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে, তার জন্য ভালো করে কষাতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যখন তেল বার হয়ে আসবে, ভেসে উঠবে, তখন বুঝতেই পারবেন যে আমার কষানোটা রেডি হয়ে গেছে। তো ভালো করে কষাতে হবে, কেননা আমি একবারে পুরো ফুলকপিটাই আমি রোস্ট করব। তো এর জন্য আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আচ্ছা, ফুলকপি রোস্ট কিন্তু সর্ষের তেলের থেকে সাদা তেলেই ভালো হয়। টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পরে ভালো করে টমেটোর যে জলটা থাকে সেই জলটা যখনই শুষে যাবে, মানে শুকিয়ে যাবে, তখন বোঝা যায়
তো উপর থেকে তেলটা ভেসে ওঠে। তো হয়ে গেলেই বুঝতে হবে যে আমার মোটামুটি কষানোটা রেডি হয়ে গেছে। এরপরে দেব কাজু বাদাম আর পোস্তর যে একটা পেস্ট করে রেখেছি ওটা দেব। আর আমি একটা মশলা দিলাম, যেটা আমার ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে। খাসির মাংস বা তারপরে মুরগির মাংস রান্না করলে যে একটা আমি সিক্রেট মশলাটার কথা বলি, সেই মশলাটা অল্প একটু দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর কাজু বাদামের বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অসাধারণ খেতে লাগে ফুলকপির রোস্ট। ভাত দিয়ে তো ভালোই লাগে, বাট আপনি আপনারা যদি রুটি দিয়ে খেতে চান, রুটি দিয়েও ভালো। দেখুন তেলটা কি সুন্দর ভেসে উঠছে। এবার দিয়ে দিলাম টক দই, 2-3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, আমি ওটাও মিশিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সামান্য জল দিলাম। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ঠিক মতনভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি ফুলকপিটা নিচের দিকটা আগে হয়ে গেলেই ভালো হবে আর কি। আমি পুরো ফুলকপির গায়ে আমি পুরো মশলাটাকে দিয়ে দিচ্ছি, যাতে সব দিক থেকে ফুলকপির মধ্যে ঢোকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলকপিটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ফুলকপির রোস্ট খুবই ভালো লাগে, খুব টেস্টফুল একটা রেসিপি। আমি কোনোদিন এর আগে ফুলকপি গোটা ফুলকপি আমি রোস্ট করিনি, এই প্রথমবার আমি করলাম সামান্য একটু জল দিয়ে। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা জল দিয়েছি। এই ফার্স্ট টাইম আমি করছি, বাট এর আগে আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে খেয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে, ফুলকপিটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে যখনই পুরো মশলাটা ওর মধ্যে মেখে যাবে, তখনই মনে করবেন যে ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। আমি আবারও মশলাগুলো ফুলকপির গায়ে দিয়ে দিচ্ছি, কেননা যাতে ফুলকপির ভিতরে মশলাটা ভালো মতন ঢোকে। আপনারা বাড়িতে অবশ্যই ফুলকপির রোস্ট ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে, খুবই ভালো লাগে। এমন কিছু উপকরণ সেরকম কিছু লাগে না, সব কিছুই বাড়িতেই থাকে, ঘরোয়া উপকরণ একেবারেই। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আমি দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখুন ফুলকপি পুরো সিদ্ধ হয়ে গেছে। তা আমার মনে হয় রেসিপি প্রায় হয়েই গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা ঝোল দিয়েছিলাম, জল দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে। ট্রাই করে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।